হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, গুড মর্নিং না, এখন 10:30 বাজে প্রায়। আর এখন চললাম আমি অডিশান দিতে, দিদি নম্বর 1। তোমরা কিন্তু থাম্বনেইলে দেখেই ফেলেছো আমি একদিন অডিশানের চান্স পেয়েছি, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমি দাদুর রিক্সায়, মানে আমার পাশের বাড়ি দাদুর রিক্সায় যাচ্ছি এখন। আর খুবই এক্সাইটেড আমি 3 তারিখ থেকে। কারণটা আমি তোমাদের আস্তে আস্তেই বলবো, তো যাওয়া যাক। তো আমার বাড়ি কিন্তু এখানেই। তো আমি তোমাদের ডিটেলস বলবো কীভাবে আসতে হয় না হয়, ঠিক আছে। তো আমার বাড়ি তো এখানে, আমি ইকো পার্ক থেকে আমি এখন আকাঙ্ক্ষা, এটা হচ্ছে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাটা মোড়, হ্যাঁ আকাঙ্ক্ষার এখানে আমি আছি এখন, ঠিক আছে। তো এবার আমি রাজাহাটের দিকে যাচ্ছি। আর এই যে প্রায় আমি রাজাহাটের দিকে এসে গেছি। RD স্টুডিওতে প্রায় কীভাবে আসতে হবে তোমাদেরকে আমি সেটা বলবো, ঠিক আছে। আর আমরা কিন্তু প্রায় এসে গেছি। অনেক জায়গায় খুঁজতে হয়েছে, কারণ দুখানা মোড়, মানে দুটো স্টপেজ কি বলে গাড়ি দাঁড়িয়ে থাকে, ওটা দুটোই ছিল, ঠিক আছে। তো ওই একে জিজ্ঞেস করতে করতে আমরা প্রায় এসে গেছি। আর এখানে বজরংবলীর মন্দির ছিল, নমস্কারও করেছি, এখানে দাঁড়িয়েছিলাম। আর আবার যাওয়ার স্টার্ট শুরু হয়ে গেছে আমাদের, কিন্তু দেখতেই পাচ্ছ। তো আনন্দ মন্দিরের পাশেই কিন্তু আছে RD স্টুডিও। কীভাবে আসতে হয় যেতে, মানে আমি সব ডিটেলস তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো আমরা প্রায় পুরো কাছাকাছি এসে গেছি কিন্তু। তো দেখতেই পাচ্ছ এখানে লরি মারি দাঁড়ানো আছে। আর আমরা দেখছি যে জায়গাটা ঠিক কোন জায়গাটায় আছে, ঠিক আছে। আমি তো গেট দেখেছি ইউটিউবে ভিডিওতে, অনেকজনই গেছে। তো আমি এক চান্সে কিন্তু দেখে আমি একেবারেই চিনে গেছিলাম, ঠিক আছে। তো আমি এদিক ওদিক দেখেই যাচ্ছি। তো একটা কিসের দোকান, ফোন না কিসের অপোজিটে এই যে, ঠিক আছে। এই হলো RD স্টুডিও, ঠিক আছে। তো এটা কোন দিকটা আমি কিন্তু লাস্টের দিকে ভিডিও করেছি, আমি এখন যাচ্ছি, ঠিক আছে, ভেতরে। আর এই হলো ভেতরে যে ফর্ম ফটো তোমাদের আমি দিয়ে দেবো। আর এই যে ভেতরটা দেখো, ভিডিও ফটো তো করাই যাবে না, আমি লাস্টে বলেছি, তাও লুকিয়ে লুকিয়ে আমি করেছি। তো লাস্টে বলবো ডিটেলসটা, ঠিক আছে। অনেক লোকই এসেছিলো। আর এই মেয়েটা, আমার সামনে যে মেয়েটা বেগুনি কালারের স্কার্ট পরা, তার পাশে তার মা আছে। ভাইও দিদি নম্বর 1 খেলেছে, তার মেয়ের জন্য এসেছিলো। তো বাড়ি অনেকই দূর। তো কোথায় বীরভূম না কোথায়, ওই গেটটা কোথায় বলছিল আমার আদার্স মনে নেই, ঠিক আছে। অনেক বাচ্চারা এসেছিলো। একটা বাচ্চা পুরো কেঁদেই ফেলেছে, কারণ আমি তোমাদের বলছি, ঠিক আছে। আর এখানে ভিডিও করাও কিন্তু বারণ, ফটো তোলাও বারণ। আমরা করেছি এই দিভাই, মানে দিভাই বরটাই বোনটাও ফটো তুলেছে, তো আমিও করছিলাম। আর একটু তোমাদের দেখালাম। আর আমার কিন্তু পুরো মানে অরিজিনাল দেওয়া কমপ্লিট। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাইরে বেরিয়ে এসেছি। আর কি রোদ দেখেছো বাবা, আজকে হলো 5 তারিখ। তো আজকে যা রোদ দিচ্ছে, মানে বৃষ্টি হয়েছে সকাল দিয়ে, যাই গিয়ে। তো যতটা পারছি তোমাদের দেখাচ্ছি।
আর চলো দেখো, গাড়িতে কিন্তু অনেক লেখা ছিল জি বাংলা বা অনেক কিছু, রিপোর্টার হেনদান জি বাংলা অনেক গাড়িতেই ছিল। জি বাংলা অনেক লোক এসেছিলো গাড়ি করে, তো গাড়িতে লেখাই থাকবে না। তো এখন যাচ্ছে, আমি এখন ভাবছি ফটো তুলবো, এখানে ফটো ভিডিও করেছি। আর জায়গাটা খুবই মানে ভালো, খারাপ না। তো আমি তো এই যে ফটো তুলেছি, আর লোকটা ভাজি কিছু বলবে না, তো হাত দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল। আর এই যে ব্ল্যাক কালারের গাড়িটা দাঁড়ানো, সিকিউরিটি ওই জায়গাটা না গান চলছিল, কিছু একটা হচ্ছিল। আর এই যে দোকানটা অপোজিট, এই যে এটা ওই গেট দেখে আমি বুঝে গেছিলাম, ঠিক আছে। আর হ্যাঁ, ডিগ্রি নাম্বার 1-এ কিন্তু কোশ্চেন কি জিজ্ঞাসা করে, কোশ্চেন হয়েছে যে তোমার সম্বন্ধে কিছু বলো, সেটাই হয়েছে, ঠিক আছে। আমারটা বলার পরে আমি যখন বলেছি, তো বলার পরে অবশ্য হচ্ছে হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়ে এইসব বলেছে। বলার পরে লাস্টে তো বলছে যে অত বড় ডিটেলস বলে না। আমি বুঝতে পেরেছি যে অডিশন দিতে গেলে কিন্তু তোমরা শর্টে বলবে, ডিটেলস বলবে না, যত পারবে শর্ট করে বলবে, ঠিক আছে। আমিও শর্ট করে বলতে চাইছিলাম যে তো তারপরে লাস্টে স্যারটা বলছে যে ফোন করা হবে, কাগজে আবার কি লিখছিল, নম্বর টম্বর বা কিছু লিখছিল। তো আর কি, তারপরে ওই কি বলবো, তো স্যারটা কি একটা বলছিল লাস্টের দিকে, আমার মনে নেই, আমার সাথে ইয়ার্কি মারছিল লাস্টে, কি বলবো বলো তো। তো আমি জানি না, আমি মানে বজরংবলীকে বলছি যে আমি যেন দিদি নাম্বার 1 খেলতে পারি, আর তোমরা প্রে করো, ঠিক আছে, ভগবানকে বলো। তো খুব একটা ইচ্ছে যে আমি খেলবো, বাট আমি এই জায়গাটায় এসে পৌঁছতে পেরেছি, অডিশানটা দিতে পেরেছি। অনেকজন দিতেই পারে না, ঠিক আছে। ওই দিভাইটা যে বেগুনি কালারের স্কার্ট পরা বললাম, পাশে যে দিভাইটা, সেই দিভাইটা আমি এখন বেরিয়েছি, তখন আমাকে জিজ্ঞাসা করছে যে কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে, তাহলে দিভাইটাও বলতে পারতো আমি চান্স পাবো কিনা। তো হয়নি, দিভাইটাও বাড়ি যাবে, ঠিক আছে। তো এবারে তোমাদের দিভাইটাও বাড়ি চলে গেল, অনেক দূর থেকেই এসেছিল, ঠিক আছে। আর কী বলবো, চান্স পাবো কি না আমি নিজেও জানি না, ওরা বলেছিল ফোন করবে, ঠিক আছে। তো কি বলি, এখন যাচ্ছি বাড়ি হেঁটে হেঁটে, মানে গাড়ি ধরবো কোনে, এখন যাওয়া যাক। আর এই যে আমি কিন্তু প্রায় 4 নম্বর গেটে এসেই গেছি। আর আমাদের কিন্তু আমি 11টা কতই গেছিলাম। আর তোমাদের বলি যে কি বাড়ি যেতে যেতে, আর 1:34 ছেড়েছে, ঠিক আছে। আমার ইয়ে ছিল 67, ঠিক আছে। আর ওখানে কিন্তু ফার্স্টে গিয়েই যেমন তোমাদের দেখালাম, ফার্স্টে গিয়ে যে আমি বসে ফর্মটা হাতে নিয়ে ভিডিও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, ওটা একদম করাই মানে করা যায় না, ঠিক আছে। আর যদি তোমরা কীভাবে যে গিয়ে, আমি তো বললাম যে এই ভিডিওতে বলবো, এই ভিডিওতে বলতে না পারলে আমি তোমরা বলো, আমি তোমাদের বলবো কীভাবে যেতে হয়, ঠিক আছে। একটু আমারও প্রবলেম হচ্ছিলো, পরে মাসি বলে দিয়েছে গিয়ে। তো ওখানে হচ্ছে একটা মানে আমাদের রোল অনুযায়ী ডাকলো, আর 6টা বাচ্চা ছিল, আর আমি একা বড়। তো একটা ঘরে বসলাম, তারপরে আবার ডেকেছে, ওই স্যারদের সাথে আমাদের কথা বলতে হয়েছে, ঠিক আছে। খুব হাসির, খুব মজার মানে খুব ওইভাবে মেশে ইয়ার্কি ঠাট্টাও ইয়ার্কি মানে, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমি বাড়ি। আর কিছু যদি হয়তো এখানে আমি এই ভিডিওতে যদি বলতে ভুলে যাই, নিশ্চয়ই আমি পরে কোনো ইয়েতে বলে দেবো তোমাদের, ঠিক আছে। তো খুব মানে খুব এক্সাইটেড ছিলাম, আমি জানি না আমি হতে পারবো কি না, হাল ছাড়া যাবে না, নিশ্চয়ই হব, মানে এর আগেও আমি চেষ্টা করব, ঠিক আছে। আর সবাই মানে আমার 67 অবধি রোল ছিল, 67 আমি তখন গিয়ে খুব ভালো হয়েছে, আমি ভেবেছি অত ভিড় হবে না, ঠিক আছে। আর ওই দিভাইতে দিদি নাম্বার 1 খেলেছে রচনা আন্টির সাথে, বা রচনাদের সাথে দেখাও করেছে, আমি জানতাম না। ওই মানে দিভাইটার স্বামী বলেছে, ঠিক আছে। আর যারা বিধাননগর থেকে আসবে, বিধাননগর থেকে বাস ধরে তোমরা রাজাহাট চৌরাস্তা আসবে, এসে তারপরে 10-15 মিনিট হাঁটতে লাগবে, তো হেঁটে বা গাড়ি ধরেও আসতে পারো, বলবে ডিআর স্টুডিও যাব, ঠিক আছে।
বা যারা নারকেল বাগান, ওই তো নারকেল বাগান আর বিশ্ব বাংলা একই। ওই বিশ্ব বাংলা থেকে নারকেল বাগান বিশ্ব বাংলা একই। তো তোমরা বিশ্ব বাংলায় নামলে নেমে বলবে আমি ওখান দিয়ে রাজাহাটের বাস ধরে চৌমাথা অবধি আসবে, নেমে তারপরে বলবে RDO স্টুডিও যাবো। RDO স্টুডিও ঠিক আছে। শিয়ালদা থেকেও কিন্তু তোমরা বাস পাবে রাজাহাটে, মনে হয়, হ্যাঁ রাজাহাটের বাস পেয়ে যাবে। তো ওখানেও বলতে হবে, ঠিক আছে, যে আমি RDO স্টুডিও, মানে RDO স্টুডিও বললে ওরা বুঝবে না, RDO স্টুডিও নাও আসতে পারে। তোমরা বলবে রাজার চৌমাথায়, মানে মরে যাবো, তারপরে যদি বলতে পারে, যদি চিনতে পারে নিয়ে যেতেই পারে, ঠিক আছে। তোমরা কিন্তু অনেকেই জানো একজনের সাথে আরেকজন যেতে পারে, ঠিক আছে, এটা তো সবাই জানো। তো এটা আমি ডিটেলস আর বলছি না। তো এখনের জন্য বাই, আর প্রে করো যাতে আমি ফোন করতে পারে। দিভাইটা বলছিল যে 15 দিনের মতো ফোন করে সিলেক্ট হয়, তারপরে আবার ডাকে দ্বিতীয়বার, তারপরে তো মানে যে সিলেক্ট হয় তাকে তো ডাকবেই, তারপরে তো খেলার দিন বলে, ঠিক আছে। তো তোমরা যেন প্রে করো যাতে আমি হতে পারি, ঠিক আছে। তো একদিন, হ্যাঁ, যেটা ব্যাপার হচ্ছে যে একদিনের মধ্যে হচ্ছে আমি 4 তারিখে আমি না 3 তারিখে মেল করেছিলাম প্রায় 9টা নাগাদ না কত অমনি মেল করেছিলাম। আর তখন হুট করে মনে হলো নাম্বারে করি, যদি হলে হতে পারে। তো আমি নাম্বারে করেছি 4 তারিখে প্রায় 9টা না কত বাজে, ঠিক আছে। 2 ঘন্টা পর 12টা কত দিকে আমাকে রিপ্লাই দিয়েছিল, বলেছিল 5 তারিখ আসতে। আর ওই দিভাইটার তো বলে 8 দিন আগে রিপ্লাই, মানে SMS করেছে, বাট কোনো রিপ্লাই করেনি ওরা। তো কাল এই 4 তারিখে সবাইকে রিপ্লাই করেছে, ঠিক আছে। তো প্রে করো সবাই। তো হচ্ছে কি টাটা। আর আমাদেরও ডেকেছে, আমরা 7 জন তো প্রে করো যাতে আমি ফার্স্ট হতে পারি। বাজরংবলীকে বলছি, তো যাকে বাজরংবলীর জন্যই আমি ওখানে যেতে পেরেছি। আর আমি যদি ফার্স্ট হয়ে আমি বাজরংবলীকে পুজো তো দেবই। আমাদের ওখানে রাম মন্দির আছে, তো সবাই প্রে করো, ঠিক আছে। তো আজকের জন্য টাটা। আর আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা একটু ফলো করে দিও, ফলো ব্যাক। হ্যাঁ, পেয়ে যেতে পারো, কারণ কোন সময় ফলো ব্যাক পাবে না পাবে না, যাকে তোমরা ফলো করে দিও। আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করো, জানি সাথে ভাই, মানে তোমার ভালোই লাগছে যাকে। তো টাটা, বাই বাই। যদি মানে আমি যদি হতে পারি তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। তো বাচ্চারা মানে হলুদ জামা, একটা 3/4 প্যান্ট পরেছিল, চুল ছোট, তো সেও না